আছো, আমি তো তোমাকে সিরাতাল মুস্তাকিমের পথে প্রতিষ্ঠিত করে দিয়েছি। কিন্তু আমরা দিন রাত সব সময় মসজিদে ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ফরজ নামাজে দিয়া 17 বার আপনার সিরাতাল মুস্তাকিম পড়ছেন, আরো পড়ছেন, বহুবার পড়ছেন, বহুবার। দেখেন যতদিন আপনি বেঁচে থাকবেন মৃত্যুর সময় আপনি মানে সিরাতাল মুস্তাকিম বলছেন। মৃত্যু সজ্জা সজ্জিত, আপনি তো 5 ওয়াক্ত নামাজি আল্লাহ আল্লাহ মানুষ, আপনি নামাজ কাজা করবেন না? তা শুয়ে পড়েছিল, হাত পা তোলার ক্ষমতা নেই। সম্মানিত উপস্থিতি, সকলের প্রতি আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক। আন্তা মাওলানা ফানসুরনা আলাল কাউমিল কাফিরিন ফাইজা কারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই পবিত্র মজলিসে আমাদের কোরআনিক ভাই যারা উপস্থিত হয়েছেন, আমি চাইছি আমরা সম্মিলিতভাবে একত্রিতভাবে আমরা আল্লাহর কাছে একটা প্রার্থনা করি। ফাইজা কারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে, অভিশপ্ত শয়তান হইতে আল্লাহর শরণ লইবে। হে আমার প্রতিপালক, আপনি আপনার জ্ঞান ভাণ্ডার থেকে আমাদের কিছু জ্ঞান দান করুন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআই। হে আমাদের আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের এই দোয়া, এই প্রার্থনা কবুল করে নিন। খুব গভীর মনোযোগ সহকারে আয়াতগুলো আপনারা শ্রবণ করুন। সেই সঙ্গে অনলাইনের মাধ্যমে যেসব কোরআনিক ভাইরা দেশে বিদেশে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, শুনছেন, গুরুত্ব সহকারে শ্রবণ করার জন্য অনুরোধ করছি। আমি প্রথমে সূরা 45 সূরা জাসিয়ার 20 নম্বর আয়াত আমি পাঠ করছি এবং পরপর প্রত্যেকটা আয়াত নম্বর, সূরা নম্বর আমি দিয়ে দেব। প্রথমে যে আয়াতটা পাঠ করছি, হাজা বাসাইরুল নাসি ওয়া হুদাও ওয়া রহমাতুল লিকাওমি ইউকিনুন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিনহু দুনহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন ওয়া মা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিন মুবিন ওয়া লা ইয়াতুনাকা বিমা সাল্লিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসিরান। নোট করে নেন। প্রথম যে আয়াতটা পাঠ করেছি সূরা জাসিয়া 45 নম্বর সূরা 20 নম্বর আয়াত, দ্বিতীয় 45 নম্বর সূরার 6 নম্বর আয়াত, তৃতীয় 7 নম্বর সূরার 3 নম্বর আয়াত, চতুর্থ 39 নম্বর সূরার 27 নম্বর আয়াত, পঞ্চম 17 নম্বর সূরার 79 নম্বর আয়াত, 89 নম্বর আয়াত, তারপরে 27 নম্বর সূরার 45 নম্বর আয়াত, 25 নম্বর সূরার 33 নম্বর আয়াত এবং 47 নম্বর সূরার 2 নম্বর আয়াত এবং 47 নম্বর সূরার 3 নম্বর আয়াত। এই আয়াতগুলো যারা দূর দূরান্ত থেকে যেসব আমাদের কোরআনিক ভাইরা শুনছেন, আয়াতগুলো নোট করবেন এবং আপনারা নিয়মিত এই আয়াতগুলো বাড়িতে বসে অধ্যয়ন করবেন এবং এই সারমর্ম বাণী আল্লাহ কি বলতে চেয়েছেন সেগুলো আপনারা অন্তরে গাঁথবেন। এই আয়াতগুলো যদি আপনাদের অন্তরে ধারণ করতে পারেন, আপনারা যে কোনো সমস্যায়, যে কোনো মানে এসব হাদিস কোম্পানিদের সম্মুখীন হবেন এই আয়াতগুলো দ্বারা, ওদের মুখে ঝামা ঘষে দেওয়া যাবে এই আয়াতগুলো দ্বারা। এই আয়াতের বিষয়বস্তুগুলো আমি আলোচনা করব। তার আগে কেতাব কি এবং নবী কি এই বিষয়ে একটু আমি যতটুকু বোধ আল্লাহর কেতাব দীর্ঘদিন অধ্যয়ন করে যতটুকু আমি বুঝেছি তা নিয়ে একটু আমি আলোচনা করব। আল্লাহ তো বারে বারে কেতাবের মধ্যে বলেছেন, অসংখ্য আয়াতের মধ্যে বলেছেন যে আকাশমণ্ডলী এবং পৃথিবী তার সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন, এই সার্বভৌমত্বের মালিকানা এককভাবে তিনি, তার কোনো শরিকানা নাই। তিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, জিন জাতি, মানব জাতি, তাম পৃথিবীর সৃষ্টিকুল, প্রাণীকুল, বিহঙ্গকুল, পতঙ্গকুল, যা কিছু তিনি সৃষ্টি করেছেন যা আমাদের নজরে আসে। তো আদম আলাইহিস সালামকে তিনি সৃষ্টি করেছেন কখন, কবে, কোথায়, কখন, কবে, কোথায়, কখন, কবে, কোথায়, এই কথাটা তো আল্লাহ কোন আয়াতের মাধ্যমে আমাদের বলেননি। তিনি বলেছেন আমি আদমকে সৃষ্টি করেছি মৃত্তিকা থেকে। তো পৃথিবী আল্লাহ প্রথমে সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য তারকা আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা। আল্লাহ জানেন যে পৃথিবীতে আমি আমার বান্দাদেরকে পাঠাবো, মানব জাতিকে পাঠাবো,
তাদের বাসযোগ্য জমি, চাষযোগ্য জমি, তাদের চলার পথ, গিরিপথ, তিনি সব কিছু সৃষ্টি করেছেন মানব সৃষ্টির পূর্বে। মানব সৃষ্টির পূর্বে আল্লাহ গাছপালা সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সবই কিছু সৃষ্টি, অনেক প্রাণীকুলকে সৃষ্টি করেছেন, সমুদ্রের মধ্যে অনেক প্রাণীদের সৃষ্টি করেছেন, অসংখ্য প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন। মানব জাতিকে পৃথিবী পাঠানোর পূর্বে এসবগুলো ছিল। কেননা আল্লাহ বলছেন যে আমি মৃত্তিকা থেকে খনখনে পচা শুকনো মাটি দিয়ে আমি আদমকে সৃষ্টি করেছি। তা আমরা জানি বোধহয় আসমানে, সবার ধারণা আল্লাহ আসমানে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। তারপরে আমরা জান্নাতের কথা শুনেছি। জান্নাত শব্দের অর্থ হচ্ছে বাগিচা বা বাগান। তা আসমানে যদি বাগান থাকে তাহলে সেই বাগানের অস্তিত্ব কোথায়? আসমানে কোনো অক্সিজেন নাই। আদম আলাইহিস সালামকে যদি আসমানে তৈরি করা হয় তাহলে তো শ্বাস প্রশ্বাসের প্রয়োজন। আসমানে কোনো অক্সিজেন নাই, যা কিছু অক্সিজেন আছে পৃথিবীর ভিতরে, আর সেই অক্সিজেন গাছপালা দিয়ে আসে। তা আমরাও যদি উপর লক্ষ্য করি, আজকের বিজ্ঞানীরা, তাম বিশ্বের বিজ্ঞানীরা আসমান চষে বেড়াচ্ছে, কোথাও কোনো বাগানের অস্তিত্ব নাই, কোথাও কোনো পানির অস্তিত্ব আজ পর্যন্ত পায়নি। অনেক গ্রহ তারা যাচ্ছে, অনেক জায়গায় পর্যবেক্ষণে যাচ্ছে। তাহলে এর থেকে প্রমাণ হয় আদম আলাইহিস সালামকে পৃথিবীর জমিনতেই সৃষ্টি করা হয়েছে, পৃথিবীর জমিনের মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। এবং তাকে যে বাগানে রাখা হয়েছিল জান্নাত, সেই বাগানটাও ছিল পৃথিবীতে, কোন এক অজ্ঞাত স্থানে, যে আমরা জানি না। তো এই আদম আলাইহিস সালামকে যখন পৃথিবীতে দেওয়া হলো, পাঠানো হলো, জান্নাত থেকে বার করে দেওয়া হলো, তখন আল্লাহ বলছে যাও, তোমার জন্য ক্ষণিকের জন্য, কিছু কালের জন্য রিজিক আছে, জীবিকা আছে, তোমার জীবিকার অভাব হবে না। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে এলেন, মানে বাগান থেকে বেরিয়ে এলেন, বার করে দিলেন আল্লাহ শয়তানের ধোকায় পড়ে, এবং তার সঙ্গিনীকে তারা পর্যাপ্ত পরিমাণে রিজিক আল্লাহ দিয়েছিলেন। আল্লাহর ঘোষণা অনুযায়ী তাদের রিজিকের খাওয়া দাওয়ার কোনো কষ্ট, পানীয় জলের কোনো কষ্ট ছিল না। এটা আমরা কিতাব থেকে বুঝতে পারি। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা স্মরণ করে আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসে তার কুকর্মের কথা, আল্লাহর আইন লঙ্ঘনের কথা মনে রেখে আল্লাহর কাছে প্রার্থনা করছেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার আল্লাহ, হে আমার রব, হে আমার প্রভু, আমরা নিজেদের মধ্যে জুলুম করেছি, অত্যাচার করেছি, অতএব তুমি যদি আমাদের ক্ষমা না করো, তুমি যদি আমাদের দয়া না করো, তারা আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই প্রার্থনা আল্লাহ কবুল করার পর, কবুল আল্লাহ করেছিলেন, কবুল করার পর আদমকে বলছে, হে আদম, তোমার কাছে হুদা যাবে, হুদা, সেই হুদা মোতাবেক তোমার জীবন ব্যবস্থা হবে। এই হুদা আদম আলাইহিস সালামের কাছে যে হুদা ছিল, আজকের আমার কাছে সালামুন নবী মুহাম্মদের মাধ্যম থেকে তামাম পৃথিবীর কোনায় কোনায় এই সেই হুদা। সমস্ত নবীর কাছে এই হুদা ছিল, এই গ্রন্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হুদাকে কোরআন বলেছেন, কোরআনুল হাকিম বলেছেন, কোরআনুল মাজিদ বলেছেন, জিকরা বলেছেন, ফোরকান বলেছেন, নূর বলেছেন, বুরহান বলেছেন, অসংখ্য নামে নামাঙ্কিত করেছেন। এই হুদার মধ্যে কি আছে? হুদার মধ্যে আছে সিরাতাল মুস্তাকিমের পথ। দুইটা পথ আছে। আর কোন পথ আছে? আর ওটা আছে দলিনদের পথ। এই সিরাতাল মুস্তাকিমের পথ কারা পাবে? এই সিরাতাল মুস্তাকিমের পথ নবী রাসূলদেরকে আল্লাহ দিয়েছেন। ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ অনুগ্রহ করেছেন, দয়া করেছেন নবী রাসূলদের প্রতি। যাদের প্রতি দয়া করেছেন আল্লাহ, তাদের কাছে সিরাতাল মুস্তাকিমের পথ পৌঁছে গেছে। তাহলে কোরআন আমরা কোথা থেকে পেলাম? এটা আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ। এটা হচ্ছে আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ। আল্লাহ আমাদের প্রতি দয়া অনুগ্রহ করেছেন বলে আল্লাহর কিতাব আমরা পেয়েছি। আর যাদের প্রতি আল্লাহ দয়া অনুগ্রহ করেনি, তারা কিতাব পায়নি। তারা কিতাব খুলবেও না, কিতাব স্পর্শ করবেও না, কিতাব শুনবেও না, কিতাব বুঝবেও না, তারা বুঝবেও না। এই কিতাবকে তারা বয়কট করবে। যদি বলেন এইসব আলেম ওলামা, অনেক হুজুর, দরবেশ, পীর সাহেব, তারাও তো কিতাব পেয়েছে। হ্যাঁ, কিতাব পেয়েছে, কিন্তু তারা কিতাবের পাশাপাশি অন্য একটা কিতাবের মর্যাদা দিয়ে রেখেছে। এই কিতাবকে তারা মুখী মানে,
কিন্তু বেশি করে মানে সেই কিতাব যারা তাদের আউলিয়াদের কাছ থেকে পেয়েছে, আউলিয়াদের কাছ থেকে পেয়েছে। এখানে কোরআনের কথা আলোচনা হচ্ছে, এখানে সমস্ত খায়েশ, ইচ্ছা, আকাঙ্ক্ষা, দুনিয়াদারি, দুনিয়াবি কার্যকলাপ, সমস্ত ব্যবসা বাণিজ্য ত্যাগ করে একনিষ্ঠভাবে আল্লাহর কিতাব শুনুন, গুনাহগার হয়ে যাবেন। এটা আল্লাহর কিতাব নিয়ে আলোচনা করা হচ্ছে। কিতাবের মধ্যে আছে সালামুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো পবিত্র মজলিসে কোরআন তেলাওয়াত করতেন, কোরআন ওই মজলিসে যত মুমিন বান্দা বান্দি থাকতো, এই কোরআনের আয়াত শ্রবণ করার পর তাদের গায়ের লোম শিউরে উঠত। এ অনেকবার আলোচনা করা হয়েছে। তা আপনি কিসের মুমিন? আপনার ঘুম পাচ্ছে কোরআন শুনতে শুনতে? কোরআন শ্রবণ করার পর সেই মজলিসে যত মুমিন বান্দা বান্দি নারী এবং পুরুষ থাকতো, তারা আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতো কোরআনের আয়াত শোনার পর। আমি তো কোরআন নিয়ে আলোচনা করছি, তাহলে আপনার ঘুম আসছে কোথা থেকে? আপনি ঝিমাচ্ছেন কেন? কোরআনের আয়াত শ্রবণ করার পর ওই মজলিসে যত মুমিন বান্দা বান্দি থাকতো, তারা আল্লাহর ভয়ে ক্রন্দন করতে করতে কাঁদতে কাঁদতে তারা লুটাপুটি খেত। এ ওর গায়ে ঢলে পড়তো, ওর গায়ে ঢলে পড়তো। তারাই হলো মুমিন, তারাই হলো মুত্তাকি। আপনার গায়ের লোম শির উঠছে না, আপনার গা কাঁপছে না, আপনার ভয়ে থরথর করে কাঁপছেন না, আপনি বিরাট কোরআনিক ভাই, বিরাট মুমিন সেজে বসে আছেন চেয়ারে ঠ্যাং তুলে। ঠ্যাংটা নামিয়ে বসুন, পাটা নামিয়ে বসুন। তো যাই হোক, ফিরে আসি সেই কথায়। এই কিতাবের মধ্যে দুইটা পথ আছে, একটা সিরাতাল মুস্তাকিমের পথ, যে পথ মুমিন মুত্তাকিদেরকে আল্লাহ উপহার দিয়েছেন। জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ যাহাতে কোনো সন্দেহ নাই, মিথ্যা নাই, মুত্তাকিদের জন্য পথ নির্দেশনা। এই মুত্তাকিরাই সিরাতাল মুস্তাকিমের পথ পাবে। নবীকে বলছে আল্লাহর রসুলকে বলছে, হে নবী, তুমি তো সিরাতাল মুস্তাকিমের পথেই আছো, আমি তো তোমাকে সিরাতাল মুস্তাকিমের পথে প্রতিষ্ঠিত করে দিয়েছি। তুমি তো প্রতিষ্ঠিত, তুমি সিরাতাল মুস্তাকিমের পথে প্রতিষ্ঠিত। কিন্তু আমরা দিন রাত সব সময় মসজিদে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম পড়ছি না? আপনারা পড়ছেন না? কতবার পড়ছেন দিনে? অনেকবার পড়ছে, 17 বার। 17 বার দিনে 17 রাকাত ফরজ নামাজ দিয়ে 17 বার আপনার সিরাতাল মুস্তাকিম পড়ছেন, আরো পড়ছেন, বহুবার পড়ছেন, বহুবার পড়ছেন। এইভাবে হিসাব করলে 1 বছর না কত হাজার হয়ে যাবে। আর আপনার জীবদ্দশায় যতদিন আপনি বেঁচে থাকবেন, মৃত্যুর সময় আপনি মানে সিরাতাল মুস্তাকিম বলছেন। মৃত্যু সজ্জা সজ্জিত, আপনি তো 5 ওয়াক্ত নামাজি আল্লাহ আল্লাহ মানুষ, আপনি নামাজ কাজা করবেন না? তা শুয়ে পড়েছেন, হাত পা তোলার ক্ষমতা নেই। নাতি বলছেন যে মাটি টাম বম করে দে, কথাও বিগড়ে গেছে, মাটিতে তাম বম করে দে। সে মাটিতে আমি নিজে চোখে দেখেছি একজন হুজুরের আমি ভালোবাসতাম, আমি দেখতে গেছি, তিনি শেষ অবস্থা, তা ওই নাতি পাশে রয়েছে, বলছে তাম বম করে দে। তা নাতি নিয়ে ঘষে যাচ্ছে একটা বালি, এই মাটির ঢিল মাঠ থেকে এনে ঢিল ঘষে ঘষে সে পেলেন হয়ে যায়, সবসময় ঘষে দিচ্ছে তো, আর হাত তুলে দিচ্ছে কানে, আর বুকি হাত বেঁধে দিচ্ছে, আর ওই শুয়ে পড়ে বলতে খারাপ ভাবে নেবেন না, মানে শেষ অবস্থায় কথা বিগড়ে যায়, যেন এটা হাসির ঠাট্টার সালে নেবেন না। আমি ক্ষমা চাইছি, কেউ যেন হাসির ঠাট্টা নেবেন না। তাহলে তিনি মৃত্যু সজ্জায় শুয়েও বলছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাকে সহজ সরল পথ দেখাও। তাহলে তিনি যে 20 বছর বয়স পর্যন্ত 20 বছর বয়স থেকে মনে করুন নামাজ পড়া শুরু করেছেন, 90 বছর বয়স পর্যন্ত মৃত্যু সজ্জায় শুয়ে পড়তে বলছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম। তার মানে কি সিরাতাল মুস্তাকিমের পথ পাইনি? সিরাতাল মুস্তাকিমের পথ পাইনি বলেই আল্লাহর কাছে চাচ্ছে আমাকে পথ দেখাও। তা মরে যাওয়ার সময় এখনো পথ দেখাবে আল্লাহ? কথা আপনি পাননি? সারা জীবনে এতদিন নামাজ পড়েছেন মসজিদে, সিরাতাল মুস্তাকিমের পথ পাননি? এখন আপনার ছেলে যদি বলে আব্বা আমার একটা সাইকেল কিনে দাও, আব্বা আমার একটা সাইকেল কিনে দাও, আব্বা আমার একটা সাইকেল কিনে দাও, তা আপনি যদি সাইকেলটা কিনে দেন, তাহলে সে তো সাইকেল পেয়ে গেল, তাহলে সে সাইকেল চাইবে? তাহলে আপনি সিরাতাল মুস্তাকিম সিরাতাল মুস্তাকিম সিরাতাল মুস্তাকিম বলেই যাচ্ছেন, তা আপনি যদি সিরাতাল মুস্তাকিমের পথ পেয়ে যান, তারা চাইবেন আল্লাহর কাছে আমার সিরাতাল মুস্তাকিমের পথ দাও? নবীরা সিরাতাল মুস্তাকিম বলেছিলেন, নবীরা পেয়ে গেছেন, আর তাদের সিরাতাল মুস্তাকিমের পথ চাওয়ার দরকার নেই। আর আল্লাহ বলছে আর চাওয়ার দরকার নেই, আমি তো সিরাতাল মুস্তাকিমের পথ তোমাকে দিয়ে দিছি, প্রতিষ্ঠিত করে দিয়েছি। এই সিরাতাল মুস্তাকিমের পথ কোন পথ?
সেটা আমাদের উপলব্ধি বোধ আনতে হবে। তার জন্য নিয়মিত কিতাব অধ্যয়ন করার দরকার প্রয়োজন। ইল্লাল্লাহ জি ফারাদা আলাইকাল কুরআন, ইন্নাল্লাহ জি ফারাদা আলাইকাল কুরআন, এই কোরআন তোমাদের জন্য ফরজ করা, ফারিদা ফরজ করা হয়েছে, অবশ্য পালনীয় করা হয়েছে। এখন টুপি দাড়ি জুব্বা পরে হাজি গাজি কত লোক পথে ঘাটে বাসে ট্রেনে ট্রামে ধাক্কা লাগে। এত হাজি সাহেবের সংখ্যা বেড়ে গেছে, আর এত হুজুর এত টুপি দাড়ি জুব্বার সংখ্যা বেড়ে গেছে, আমাদের লজ্জা লাগে ফাঁকা বেরোতে। দাড়ি ছাঁকা আর শুধু হুজুরির হাট বসে গেছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম খুঁজে বেড়াচ্ছে, হাতে থেকে থলে এলে বাজারে যাচ্ছে হাজি সাহেব জুব্বা পরে, ভয় লাগে পাশে দাঁড়াতি, এটা কত কত কত, দাম বেশি হয়ে যাচ্ছে, একটু দাম কম কর, এই দাম এত দাম, একটা পালং শাকের আটির দাম 15 টাকা, সি 5-6 টাকা দাম যা। এই তো সিরাতাল মুস্তাকিমের পথ খুঁজতেছে হাটে বাজারে গিয়ে। এই তো দুনিয়ার অবস্থা। এই তো আমাদের ভারত বাংলাদেশ যে আমাদের পাশাপাশি রাষ্ট্র, এইসব মুসল্লি মুমিন মুত্তাকিদের তো এই হাল। এই সিরাতাল মুস্তাকিম আল্লাহ বলেছেন আমানু মুমিন মুত্তাকি, বলেছেন না? সালাত আদায়কারী, রুকুকারী, সিজদাকারী, ইবাদতকারী, তারপরে আপনার সলহীন, তারপরে আপনার সিদ্দিক, শহীদ। এর অর্থ কি? এর অর্থ কি? এরাই হচ্ছে প্রকৃত এই যে এই ডিগ্রিগুলো, আল্লাহ দেওয়া ডিগ্রিগুলো যারা হাসিল করতে পেরেছে, এগুলো আল্লাহ দেওয়া ডিগ্রি যারা হাসিল করতে পেরেছে, তারা সব আল্লাহর মানে আপনার এই সিরাতাল মুস্তাকিমের মধ্যে, গণ্ডির মধ্যে আবদ্ধ। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই। আল্লাহ বলছে, কোরআন আদা করেছে, তাদের কোনো ভয় নাই। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। যারা ঈমান আনে, সৎকর্ম করে, যারা ঈমান আনে আর সৎকর্ম করে, এরাই তো সলিহিন বান্দা, এরাই তো সিরাতাল মুস্তাকিমের পথে রয়েছে। ওদের কোনো ভয় নাই, ওরা জান্নাতের অধিকারী হবে এবং ওখানে তারা স্থায়ী হবে। এই আয়াতের অর্থে ওরাই জান্নাতি হুম ফিহা খালিদুন, তারা সেখানে স্থায়ী হবে। তো আল্লাহ তো সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, আল্লাহ তো সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আমার মনে হয় এই সিরাতাল মুস্তাকিম পথ খোঁজার জন্য বিরাট বিরাট মসজিদ দরকার, আমি ওটা বিশ্বাস করি না। এই সিরাতাল মুস্তাকিম খোঁজার জন্য, এই রাস্তা পাওয়ার জন্য আমার বিশাল দাড়ি পাগড়ি জুব্বা দাড়ির দরকার, আমি এটা বিশ্বাস করি না। সিরাতাল মুস্তাকিম আছে এই আল্লাহর কিতাবের মধ্যে, যেটা আমাদের জন্য ফারিদা করা হয়েছে, ফরজ করা হয়েছে। এই কিতাব থেকে বোধ হেকমা যাই বলেন আল্লাহর পক্ষ থেকে আসবে। আপনি কিতাবের মধ্যে না আসেন, কিতাবকে আল্লাহ নূর বলেছেন, নূর আলো বলেছেন। এই কিতাবের মধ্যে যদি আমরা প্রতিষ্ঠিত থাকি, কিতাব বুঝি পড়ি, আল্লাহ বলছে কি হলো, তোমাদের অন্তরে তালার উপরে তালা পড়ে গেছে, তোমরা এই কিতাব পড়ো না, এই কিতাব বোঝো না, আমার আয়াত নিয়ে তোমরা কি তাদাব্বুর করো না, তাদাব্বুর মানে চিন্তা ভাবনা করো না, গবেষণা করো না। এই কিতাবের মধ্যে যদি আপনি আসেন, আপনি যদি এই নূরের কাছে আসেন, এই বুরহানের কাছে আসেন, তাহলে এখান থেকে এই জ্ঞান উপলব্ধি, সিরাতাল মুস্তাকিম পথ, মুমিন মুত্তাকি যা কিছু আল্লাহ সার্টিফিকেট আমাদের দিয়েছেন, সব এই কিতাবের মধ্যে থেকে পাবো, সব কিতাবের মধ্যে থেকে পাবো। আর আল্লাহ আমাদের সিরাতাল মুস্তাকিমের পথের মধ্যেই আছে। এবারে আল্লাহ আর একটা কথা বলেছেন কিতাবের মধ্যে, যখন মুমিন মুত্তাকি আমানু বলেছেন, শহীদ সিদ্দিক বলেছেন, পাশাপাশি আর একটা কথা বলেছেন জালিম, কাফের, ফাসেক, মুশরিক, দল্লিন, এ কথাও বলেছেন। কারা এরা? কারা কাফের, কারা জালিম, কারা ফাসিক, কারা দল্লিন, কারা কুফরিকারী, কারা সীমা লঙ্ঘনকারী, এই কিতাবের মধ্যে আল্লাহ দিয়েছেন। দল্লিন পথভ্রষ্ট, এদের কথা বলেছেন। তাই সিরাতাল মুস্তাকিমের পথে যারা প্রতিষ্ঠিত, আল্লাহর সালাতের মধ্যে যারা প্রতিষ্ঠিত, আল্লাহর আইন হুকুম বিধিবিধানের মধ্যে যারা প্রতিষ্ঠিত, যারা আল্লাহর সীমা লঙ্ঘনকারী বান্দানা, আল্লাহর সীমা আল্লাহর গণ্ডির মধ্যে যারা বন্দী, তাদের জন্য জান্নাত আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। আর এই যারা আপনার কাফের, যারা কুফরিকারী, যারা আপনার জালিম, যারা ফাসিক, যারা সীমা লঙ্ঘনকারী, যারা দল্লিন পথভ্রষ্ট, এদের জন্য জান্নাত। তার জন্য আমার এই বান্দা, আমার এই বান্দা বান্দি, তারা যাতে পথভ্রষ্ট না হয়, তার জন্য যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে প্রেরণ করেছেন।
আদম আলাইহিস সালামকে বলেছেন, যাও তোমার জন্য হুদা আছে, হুদা পাঠাবো। এই সেই হুদা, এখনো সেই হুদা, কিয়ামত পর্যন্ত এই হুদা থাকবে। কত নির্দেশিত। তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আলামিনা নাযীর, কত মহান তিনি, যিনি তার বান্দার প্রতি ফুরকান, সত্য মিথ্যার মাঠ পার্থক্যকারী মানদণ্ড অবতীর্ণ করেছেন, যাহাতে সে আলামিনা বিশ্ব জগতের জন্য নাজিরা সতর্ককারী হতে পারে। কত মহান তিনি, তিনিটাকে, তিনিকে, যিনিকে তার বান্দার প্রতি, তারকে, তার বান্দা কে, তিনিও সেই আল্লাহ। তার বান্দা মানে আল্লাহর বান্দা, নবীকে বলা হচ্ছে, নবীকে বলা, তার বান্দা মানে আল্লাহর বান্দা নবী। তার বান্দার প্রতি, হ্যাঁ গোলাম বা বান্দা, তার বান্দার প্রতি ফুরকান অবতীর্ণ করিয়াছেন, যাহাতে সে বিশ্ব জগতের জন্য সতর্ককারী হতে পারে। আয়াত নম্বরটা দেওয়া হয়নি, 5-15, মাইদার 15 নম্বর আয়াত। এই যে নূর কথা বলছিলাম, এখানে না, এটা হচ্ছে 25-1 পাঠ করলাম যেটা। আর 5-15 আল্লাহ বলছে, কাজ জাকুম মিনাল্লাহে নূর ওয়া কিতাবিম মুবিন। নূর ওয়া কিতাবিম মুবিন, এখানে বলছে যে আল্লাহর নিকট হইতে এক জ্যোতি, আলো, সুস্পষ্ট কেতাব তোমাদের কাছে আসিয়াছে। আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট কেতাব তোমাদের কাছে আছে। এই নূর, এই যে নূর নিয়ে আমি কথা বলছিলাম, আলো, তো এই আলো আর এই সুস্পষ্ট কেতাব আমাদের কাছে আছে, আল্লাহ পাঠিয়েছেন, আমরা সব গাফেল। এই ভারতবর্ষে 130 কোটি বোধহয় মানুষ আছে, কি 140 কোটি মানুষ। এখানে আনুমানিক আমাদের হিসাব অনুযায়ী ভারতবর্ষে 40 কোটি কি 50 কোটি মুসলিম এন্টার ভারতে। এই 50 কোটি যারা মুসলিম বলে দাবি করে, মানে গফফার, জব্বার, এইসব নামে, অমুক তমুক বিভিন্ন নামে, যা মুসলমান, কতজন মানুষ এই কেতাব অধ্যয়ন করে, কেতাব